আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়ে তারপরের আয়াতে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাসের রোজা, এক মাসের রোজা ফরজ করা হবে। ফরজ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের মধ্যে যদি এই ধরনের লোক পাওয়া যায় তাহলে ওরা রোজা রাখবে না, ওদের জন্য ছুট রয়েছে। কি কি? প্রথম হলো ফামান কানা মিনকুম মারিদান, মানে কেউ যদি অসুখ থাকে, বেমার থাকে। আবার অসুখ অনেক ধরনের হতে পারে। অসুখ হতে গেলেই কি রোজা ছেড়ে দেবে, রোজা রাখবে না? জি না, অসুখের অনেক প্রকার আছে। প্রথমত অসুখের দুই প্রকার, মানে এমন অসুখ বা বেমার যে অসুখ বেমারটা ভালো হয়ে যাওয়ার চান্স আছে। আপনি দাওয়া বড়ি ওষুধ খেতে গেলে অসুখটা আপনার ভালো হয়ে যাবে, এমন একটা বেমার। আর দ্বিতীয়, যে এমন অসুখ যতই দাওয়া খান না কেন আর কিছু করুন না কেন ভালো হবে না। এমন অনেক জনের কি অসুখ হয়ে আছে, ভালোই হবে না। প্রথমে অসুখ যে দাওয়া বড়ি খেতে গেলে অসুখটা ভালো হয়ে যাবে। এই অসুখের মধ্য থেকে আবার তিনটি প্রকার আছে। প্রথম হলো এমন অসুখ যে রোজা করতে গেলে তার কোনো কষ্টও হবে না, অর্থাৎ কোনো ক্ষতিও হবে না। আছে মানুষকে খুব ছোট্ট কোনো অসুখ হয়েছে, জ্বর হয়েছে, মাথা ব্যথা করছে, শরীর ব্যথা করছে, এমতো অসুখ হয়ে থাকে। এইগুলো অসুখ যদি মানুষ রোজা করে তাহলে তার কোনো ক্ষতিও হবে না আর খুব একটা কষ্টও হবে না। এই মতো যদি অসুখ থাকে তাহলে তার কোনো বাহানা চলবে না, রোজা করতেই হবে। অনেক মানুষ পেটে লাগতে গেলে বা মাথায় লাগতে গেলে বা কোনো জায়গায় ব্যথা হতে গেলে রোজা ছেড়ে দেবে। জি না, যেই ব্যথাতে আপনার যদি কষ্ট একটা খুব বেশি না হয় বা আপনার ক্ষতি না হয় তাহলে আপনাকে রোজা রাখতেই হবে, একবারে খরচ, রোজা ছাড়া যাবে না। দুই নম্বর, আপনার কিছু কষ্ট হবে, এমন অসুখ বা বেমার আছে রোজা করতে গেলে হালকা কিছু কষ্ট হতে পারে কিন্তু ক্ষতি হবে না। রোজা করতে যাব সে আমার বেমারটা আরো বেড়ে যাবে এমতো নয়। মানে কি আপনাকে একটা কষ্ট হতে পারে, শরীরের মধ্যে কষ্ট হবে, এমতো যদি থাকে কোনো অসুখ তাহলে আপনার ইচ্ছে, যদি চান যে আমি রোজাটা রেখে দেবো রাখতে পারবো, আর যদি চান যে না রাখবো না আমার কষ্ট হচ্ছে তাহলে রাখবেন না। কিন্তু শুনে রাখুন, যদি রোজা ছেড়ে দেন আজকে, পরে আপনাকে রোজাটা করতে হবে। ভালোভাবে শুনবেন, যদি আপনার কোনো বেমার আছে, অসুখ আছে, রোজা করতে গেলে আপনাকে কষ্ট হচ্ছে, ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না, অসুখ বেড়ে যায় না, কিন্তু আপনাকে কষ্ট হচ্ছে, যদি এই মতো অসুখ থাকে তাহলে রোজা আপনার ইচ্ছে, করতে পারে নাও করতে পারে। যদি না করেন তাহলে পরে আপনাকে ওই রোজা ছাড়বেন, পরে করতে হবে। 3 নম্বর, এমন অসুখ যে আপনার কষ্ট হবে আর অসুখও বেড়ে যাবে। রোজা করতে গেলে একটু কষ্ট হবে আপনার আর বেমার অসুখটা আরো বাড়বে। এই মতো যদি হয় তাহলে রোজা করা যাবে না, আপনি রোজা করতে পারবেন না। আপনি বলবেন যে আমার কষ্ট হচ্ছে, অসুখ বেড়েও চলে যাচ্ছে, অন্য সময় আমি রোজা করতে পাবো না, তাই আমি এখনই রোজা করে নিচ্ছি, পাবেন না রোজা করতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজের জানকে তোমরা হত্যা করে দিও না, নিজের জানকে ক্ষতি পৌঁছায় না। মানুষের কোনো ক্ষতি চেয়ে মানুষকে কষ্ট হচ্ছে, আল্লাহ চাই না ওটা ইবাদত। আল্লাহ চাই না যে তোমার কষ্ট হোক আর আমার ইবাদত করো, তোমার কষ্ট হোক আর আমার ইবাদত করো, এটা চাই না আল্লাহ। তাই মানুষের যদি কষ্ট হয়, অসুখ বেড়ে যায়, এর মতো বিপদ থাকে, তাহলে কি হবে, সে রোজা করবে না, রোজা ছেড়ে দেবে। কিন্তু পরে যখন সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, জয়টা রোজা ছুটবে, জয়টা রোজা করে দেবে।
এটি ছিল যে হালকা ফুলকা বেমার বা অসুখ, যেটা মানুষের দাওয়া ওষুধ বড়ি খেতে গেলে ভালো হয়ে যাবে। দ্বিতীয় হলো এমন অসুখ বা বেমার যেটা মানুষের দাওয়া খাক আর বানাই খাক ভালো হবে না, বা অনেক হসপিটালে গিয়েছিলাম, বড় ডাক্তারে বলে দিয়েছে যে এই মানুষটা যতদিন বাঁচবে ওষুধ বড়ি খেতে থাকবে, তারপরে আর ভালো হবে না, এর মতো পড়ে থাকবে আর পড়ে থেকে চলে যাবে, মনে হয় মারা যাবে। বড় ডাক্তারের মতো বলে দিয়েছে, তাহলে ওই মানুষটা রোজা করবে না। তাহলে কি করবে? ডাক্তার যদি বলে এই মানুষটার অসুখ আর ভালোই হবে না, বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে থাকতে 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 যতদিন থাকবে এরকম থাকবে, তারপরে মারাই যাবে, যদি এই মতো কোনো ডাক্তারে বলে দেয় বা ওই মতো অসুখ তাকে লেগে যায়, তাহলে সেই মানুষটা আর রোজা করবে না। যটা রোজা ছুটবে ওই কটা রোজার বদলে ওই মানুষটাকে জয়টা রোজা ছুটবে ওই মানুষ কটা মানুষকে ও রোজা করিয়ে দেবে বা 2 বেলার খাবার দেবে। কোন মানুষ অসুখে পড়ে আছে, অসুখে পড়ে থাকতে থাকতে এমন অসুখে আর ভালো না, এই মতো ডাক্তার আগে বলে দিয়েছে ভালো হবে না, 10টা রোজা ছুটেছে বা 1 মাসের রোজা ছুটে গিয়েছে, এই মতোই আর ভালোই হলো না, মারা গেল, তাহলে জয়টা রোজা ছুটবে ওইটা মানুষকে 2 বেলার খাবার দিতে হবে বা রোজা খুলিয়ে দেবে ওইটা মানুষকে। এখানে অনেক ধারণা হতে পারে যে আপনার আজকের একটা রোজা ছুটলো, একটা মানুষকে খাবার দিলেন, আপনি রোজা ধরিয়ে দিলেন বা ইফতারি করিয়ে দিলেন, এর মতো হতে পারে প্রত্যেক দিনে আপনাকে একটা মানুষকে ডেকে নিয়েছে, গরিব মানুষকে ডেকে নিয়েছে, রোজা ধরাতে পারেন, ফেলতে পারেন। বা আরেকটা রকম হতে পারে যে ওই মানুষটা কটা রোজা ছুটলো, 10টা বা 20টা বা 30টাই রোজা ছুটলো, তো 10টা 20টা 30টা যত রোজা ছুটেছে কয়টা মানুষকে ডেকে নিয়েছে রোজা খুলিয়ে দিলাম, এটা হতে পারে। বা রোজার পরেও খিলাতে পারে, জয়টা রোজা ছুটেছে, আমার বাবা মারা গিয়েছে, ভালো হয়নি, ওই বেমারি মারা গিয়েছে, তাহলে কি করতে হবে? রোজার পর জয়টা রোজা ছুটেছে ওটা মানুষকে ডেকে নিয়েছে খিলিয়ে দিতে হবে। বা আরেকটা রকম আরো রকম হতে পারে, জয়টা রোজা ছুটবে, কয়েকটা রোজার বদলে 1.5 কিলো করে 1.5 কেজি করে খাদ্যদ্রব্য যেগুলো আমরা খাই, চাল খাই বা গম বা আটা খাই, ওই জিনিসগুলো 1.5 কিলো করে প্রত্যেক রোজার বদলে একটা প্রোটিন মিষ্টিকে দিয়ে দিতে হবে। 3 রকম আপনাকে পদ্ধতি বললাম, একটা রোজা ছুটেছে, একটা রোজার বদলে প্রত্যেক রোজার বদলে বদলে আপনি মানুষকে রোজা খুলিয়ে দিলেন, ধরিয়ে দিলেন বা খুলিয়ে দিলেন, বা একসঙ্গে যত রোজা ছুটেছে একসঙ্গে ওইটা মানুষকে আপনি রোজা খুলিয়ে দিলেন। এটা হলো 3 নম্বর হলো যে প্রত্যেক রোজার বদলে বদলে 1.5 কেজি করে আপনি আনাজ খাদ্যদ্রব্য কোনো মানুষকে বা ফকির মিসকিনকে দিয়ে দিবেন, এটা হলো। 2 নম্বর হলো মুসাফির। মুসাফিরের জন্য কয়েকটা শর্ত রয়েছে। মুসাফির যখন জয়দিন সফরে থাকবে রোজা করবে না, রোজা ছেড়ে দেবে, কিন্তু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো আপনি এখান থেকে বাড়ি থেকে কোনো জায়গায় যাবেন, সফরে যাবেন, সফরটা কোনো গুনার কামের জন্য যেন না হয়, কোনো পাপের কামের জন্য সফর যেন না হয়। আরেকটা নিয়ে যেন না করেন যে বাড়িতে থাকলে রোজা করতে হবে, চল সফরে চলে যাবো, অন্য বিদেশ চলে যাব, তাহলে রোজা করতে হবে না, এই নিয়তটা যেন না হয়। আরেকটা, কোনো জায়গায় যাবেন আপনি বেড়াতে হোক বা কোনো জায়গা হোক, 4 দিন থাকার যদি ইচ্ছে থাকে, 4 দিন থেকে কম থাকার যদি ইচ্ছে থাকে, তাহলে কসর করতে পারবেন, রোজা ছেড়ে দিতে পারবেন। 4 দিন থেকে কম থাকার যদি আগেই আপনার উদ্দেশ্য আছে, অমুক জায়গা বেড়াতে যাবো, অমুক জায়গা কোনো জায়গায় যাবো, 4 দিনের আগে আগে আমি চলে আসবো, 2 দিন 3 দিন 4 দিন থাকবো, চলে আসবো, এই মতো যদি আগেই ইচ্ছা করে যান তাহলে রোজা করবেন না, রোজা ছেড়ে দেবেন। আর জয়দিন ওখানে থাকবে, 4 দিনের জয়দিন থাকবে, যতগুলো নামাজ থাকবে আধা আধা করে নামাজ পড়বে, 4 রাকাতের নামাজগুলো অর্ধেক অর্ধেক করে, যে কাসার বলা হয়। 4 দিন থেকে যদি বেশি থাকার আগেই আপনার উদ্দেশ্য থাকে, তাহলে প্রথম দিন থেকে আপনি রোজা ছাড়তে পারবেন না।
বা প্রথম দিন থেকে আপনাকে পুরো নামাজ পড়তে হবে, কাসার করতে পাবেন না। 4 দিন থেকে থাকার যদি কম উদ্দেশ্য থাকে তাহলে রোজা ছেড়ে দেবেন, আধা আধা করে নামাজ পড়বেন 4 রেখাত ওয়ালা, আর সুন্নাতগুলো পড়তে হবে না। আর 4 দিন থেকে যদি কম থাকার ইচ্ছে থাকে বা বেশি থাকার ইচ্ছে থাকে তাহলে আপনাকে শুরু দিন থেকেই আপনাকে রোজা করতে হবে, পুরো নামাজ পড়তে হবে। আর একটা কথা হতে পারে, প্রথমে নিয়ত করে গেলাম 2 দিনের বা 3 দিনের বা 4 দিনের, কিন্তু ওখানে যে আমার কোনো কামে গেলাম, কামটা হলো না, আবার 2 দিন বেড়ে গেল, আবার 10 দিন বেড়ে গেল, এমন তো হতে পারে। প্রথমে 3 দিনের আমি উদ্দেশ্য করে গেলাম, বাড়ি থেকে বের হলাম, কিন্তু ওখানে যে 3 দিন থাকার পরও আবার কাজটা হলো না, বা কুটুমের বাড়ি থেকে বিদায় পেলাম না, আরও থাকতে হলো, তাহলে ওই মতো করতে করতে টাইম যদি বাড়তে থাকে, 6 দিন বাড়ে 1 মাস হয়ে গেল, আপনি রোজা ছেড়ে দিতে পারেন বা নামাজ অর্ধেক করতে পারেন। একে বলা হয় শখ বা সুন্দর জিনিস, যে কোনো এখানে গিনতি আমার নাই, লিমিট নাই। আমি প্রথমে গিয়েছিলাম 4 দিন থেকে কম থাকবো, কিন্তু কাজ বিশেষে আমাকে থাকতে হবে, বেশি থাকতে হবে, এর মতো করে যতদিন থাকবেন ওই জায়গায় আপনি রোজা ছেড়ে দিতে পারেন বা অর্ধেক করে নামাজ পড়বেন। কিন্তু যতগুলো রোজা ছুটবে সফরে, আপনাকে রোজা পরে করতে হবে। সফরে যতগুলো রোজা ছুটবে, পরে বাড়ি এসে আপনাকে রোজা করতে হবে, ছাড়াও চলবে না। 3 নম্বর, হাইজ বা নুফাস, মহিলাদের জন্য এটা। মহিলাদের জন্য মাসে 6 দিন মাসিক বা হাইজের খুন আসবে, 6 দিন পর্যন্ত তারা রোজা করবে না, ছেড়ে দেবে। আর একটা মাসিক খুন আসে ছেলে হওয়ার পর, বাচ্চা জন্ম হওয়ার পর, যেটাকে নুফাস বলা হয়। নুফাসের যতদিন খুন আসবে ততদিন পর্যন্ত রোজা করবে না, ছেড়ে দেবে। কিন্তু জয়টা রোজা ছুটবে, পরে তাকে রোজা করতে হবে। মাসিকের কালীন বা নুফাসের ছেলে হওয়ার পরে খুন যতদিন আসবে, জয়টা রোজা ছুটবে, পরে রোজা করে নেবে, করতে হবে। এখানে মা বোনেরা আর একটা ভুল করে, নুফাস ছেলে হওয়ার পর তারা 40 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত বসে থাকে, ঘাটা দেখে। 40 দিনের আগে নামাজ পড়তে হয় না, 40 দিনের আগে রোজা করতে হয় না, ভুল কথা। সবচাইতে অর্ধেক বা বেশি টাইম হলো 40 দিন, 40 দিন, আর কম টাইমের কোনো লিমিট নাই। ছেলে হওয়ার 1 দিন পরে যদি খুন আসা বন্ধ হয়ে যায়, মা বোনেরা শুনবে, ছেলে হওয়ার পর 1 দিন পরে যদি খুন আসা বন্ধ হয়ে যায়, গোসল হাত করে সেই দিন পর থেকে নামাজ পড়ে রোজা করবে। যদি সে কোনো মহিলা রোজাও করে, অনেক অন্য মহিলা এসে কি রে তুই রে পাগলি রে, 40 দিন এখনো হয়নি আর রোজা করতে লেগেছে, নামাজ পড়তে লেগেছি। জি না, যখন খুন আসা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে সে নামাজ পড়বে আর রোজা করবে। 40 দিন সবচেয়ে বেশি টাইম, আর কমের কোনো লিমিট নাই। 1 ঘন্টা পরই যদি বন্ধ হয়ে যায়, তারপর থেকে গোসল হাত করে নামাজ পড়ে রোজা করবে। কম টাইমের কোনো লিমিট নেই। আর একটা কথা, মা বোনে সেহরি খেয়ে রোজা ধরেছে, সেহরি খেয়ে রোজা ধরার পর কোনো সময়, দিনের মধ্যে কোনো সময়ে যদি মাসিক শুরু হয়ে যায়, খুন আসতে লাগে, তাহলে সে রোজা ছেড়ে দেবে। দিনের কোনো সময় আসুক, রোজা খোলার আগা পর্যন্ত যদি তার মাসিক আসতে লাগে, 5 মিনিট আগে যদি শুরু হয়ে যায়, তাও রোজা ছেড়ে দেবে, রোজা বাতিল হয়ে যাবে, সেটা রোজা তাকে পরে করতে হবে। এটাও যেন ধ্যান থাকে। 4 নম্বর, কোনো মায়ের পেটে যদি ছেলে থাকে, বাচ্চা থাকে, বা কোলে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, দুধ পান করছে, এর মতো কোনো মা বোন থাকে, তাহলে তার জন্য রুখসাত রয়েছে, ছুট রয়েছে, যে তারা রোজা করবে না। কিন্তু তাদেরকে পরে রোজা করতে হবে, যখন ছেলে হয়ে যাবে, জন্ম হয়ে যাবে, বা ছেলে যখন দুধ ছেড়ে দেবে বা বড় হয়ে যাবে, তখন সে রোজাগুলো করে নেবে। এখানে কিছু বোঝার কথা, যে ছেলে পেটে আছে বা কোলে আছে, মা যদি রোজা করে, ছেলেকেও কষ্ট হয় না আর মাকেও কষ্ট হয় না, তাহলে রোজা করে নেবে। আর যদি ছেলেকে কষ্ট হয় বা মাকে কষ্ট হয় বা দোনো জনাকে যদি কষ্ট হয়, তাহলে রোজা করবে না।
ছেলেকেও কষ্ট হলে রোজা করবে না, মাকেও কষ্ট হলে রোজা করবে না। আর যদি বলে যে কোনো ঝামেলাকে কষ্ট হচ্ছে, ছেলেকেও কষ্ট হচ্ছে, মাকেও কষ্ট হচ্ছে, তাহলে আরও রোজা করবে না। কিন্তু জয়টা রোজা ছুটবে, পরে রোজাগুলো করে নিতে হবে। 5 নম্বর, বুড়ো মানুষ এমন বুড়া হয়ে গিয়েছে যে রোজা করার আর তার ক্ষমতা নাই, রোজা করতে পারে না। তাহলে এর মতো যদি বুড়া হয়ে যায়, তাহলে ওই বুড়া মানুষকে রোজা করতে হবে না, বা অন্য দিনও রোজা করতে হবে না। তাহলে ওই বুড়া মানুষের জন্য ছুট রয়েছে, জয়টা রোজা ছুটবে, কয়েকটা মানুষকে খাবার খেলিয়ে দেবে। 6 নম্বর, কোনো মানুষকে যদি খুব একবারে ক্ষুধা লেগে যায় আর পিপাসা লেগে যায়, খুব একবারে তৃষা লেগে গেছে, এমন ভোগ লেগে গেছে মনে হচ্ছে মারাই যাবে মানুষটা ভোগে, বা মনে হচ্ছে যে মানুষের দিমাগ কাজ করে না, হ্যাং হয়ে যাচ্ছে, বা চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, এর মতো হয় মানুষ যখন বেশি ভোগ লেগে যায় তখন। যদি এর মতো হয়, ডর থাকে, মানুষ মরে যাওয়ার ডর যদি থাকে, বা কোনো মানুষের ব্রেন হ্যাং হয়ে যাওয়ার কোনো কারণ থাকে, বা চোখে দেখতে পায় না, চোখ হয়তো বন্ধ হয়ে যাবে, কান শোনা বন্ধ করে দেবে, এর মধ্যে যদি হয় তাহলে রোজা ছেড়ে দেবে, কিন্তু পরে রোজাগুলো করে নেবে। 7 নম্বর, কোনো মানুষকে যদি ধরে বেঁধে তাকে যদি বাধ্য করা হয় রোজা ছাড়তে, তাহলে সে রোজা ছেড়ে দেবে। কোনো মানুষকে একবারে ধরে কঠোর ভাবে বলছে তুই রোজা ছাড়, না তো তোকে মেরে ফেলে দেবো, এখনই তুই কিছু খা, আমাদের আগে দিকে খেয়ে নে, বিস্কুট খা, কিছু খা, না তো তোকে মেরে ফেলে দেবো। যদি এর মতো ধমকি দেয় কেউ, মা স্বামী ভাতার যদি বাড়িতে মহিলাকে যদি ধমকি দেয় রোজা ছেড়ে দে, না তো তোকে তালাক দিয়ে দেবো, এর মতো যদি ধমকি দেয়, কোনো মানুষকে যদি কেউ ধমকি দেয় আর মজবুর করা হয় কোন মানুষকে রোজা ছাড়তে, রোজা ছেড়ে দেবে। রোজা ছেড়ে দিলে সে যাকে মজবুর করা হয় ওকে আর রোজা করতে হবে না। আর যদি তারও মন থাকে যে না ভোগ লেগেছিল, তুমি বললি যে খেয়ে নি, রোজাটা ছেড়ে দিই, তাহলে তাকে রোজা করতে হবে। আর সে চাই না যে আমি রোজাটা ছেড়ে দিই, সে চাই না যে আমি রোজা ছেড়ে দিই, আর তাকে মজবুর করা হচ্ছে, তাহলে সে রোজা ছেড়ে দিবে, আর রোজা করতে হবে না, কারণ তার করণীয় কিছু নেই সেখানে। আর একটা লাস্ট, যে কোনো মানুষকে যদি বাঁচার জন্য কেউ রোজা ছেড়ে দেয়, ছাড়তে পারে। অনেক হিন্দু ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ আমাদের ইসলামকে সন্ত্রাস বলে, দহশতগর্দি বলে, সন্ত্রাসের ধর্ম ইসলাম। তো আসুন এই রোজার এই কথাটা নিয়ে আমি বলি, ইসলাম কোনো সন্ত্রাসের ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম এমন শান্তির ধর্ম যে ইসলাম কোনো মানুষকে বাঁচার জন্য, হত্যা থেকে বাঁচার জন্য, ডুবা থেকে বাঁচার জন্য, কোনো মানুষ যদি ডুবে, কোনো মানুষ যদি মরে যায়, আগুনে পুড়ে যায়, পুড়ছে, ওকে বাঁচার জন্য, আর কোনো জিনিসকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট দিয়েছে যে রোজা ছেড়ে দেবে। এমন ধর্ম জাতি মানুষকে বাঁচানোর জন্য, ইনসানিয়তকে বাঁচানোর জন্য একটা ইসলামের আরকানকে ছেড়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। এই মতো ধর্ম, ইসলাম ধর্মকে সন্ত্রাসের ধর্ম হতে পারে? আপনাকে রোজা ছাড়তে বলা হয়েছে, কোন মানুষ ডুবছে, ও মানুষটাকে বাঁচাও, তুমি রোজা ছেড়ে দিয়ে ও মানুষকে বাঁচাও। কোন মানুষ আগুনে পড়ছে, তুমি রোজা ছেড়ে দিয়ে ও মানুষকে আগে বাঁচাও। আর কোন ধরনের কোন মানুষকে বাঁচানোর জন্য তোমাকে যদি রোজা ছাড়তে হয়, রোজা ছেড়ে দিয়ে আগে মানুষকে বাঁচাও। এখানে বলা হয়নি শুধু মুসলমানকে বাঁচাও, এখানে কিছুকে বাঁচানোর জন্য যদি আপনাকে রোজা ছাড়তে হয়, ছেড়ে দিতে হবে, আগে ওই জিনিসটাকে বাঁচাতে হবে। আর একটা লাস্ট, যে কোনো মানুষকে যদি বাঁচার জন্য কেউ রোজা ছেড়ে দেয়, ছাড়তে পারে। অনেক হিন্দু ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ আমাদের ইসলামকে সন্ত্রাস বলে, দহশতগর্দি বলে, সন্ত্রাসের ধর্ম ইসলাম। তো আসুন এই রোজার এই কথাটা নিয়ে আমি বলি, ইসলাম কোনো সন্ত্রাসের ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম এমন শান্তির ধর্ম যে ইসলাম কোনো মানুষকে বাঁচার জন্য, হত্যা থেকে বাঁচার জন্য, ডুবা থেকে বাঁচার জন্য, কোনো মানুষ যদি ডুবে, কোনো মানুষ যদি মরে যায়, আগুনে পুড়ে যায়, পুড়ছে, ওকে বাঁচার জন্য, আর কোনো জিনিসকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট দিয়েছে যে রোজা ছেড়ে দেবে। এমন ধর্ম জাতি মানুষকে বাঁচানোর জন্য, ইনসানিয়তকে বাঁচানোর জন্য একটা ইসলামের আরকানকে ছেড়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। এই মতো ধর্ম, ইসলাম ধর্মকে সন্ত্রাসের ধর্ম হতে পারে? আপনাকে রোজা ছাড়তে বলা হয়েছে, কোন মানুষ ডুবছে, ও মানুষটাকে বাঁচাও, তুমি রোজা ছেড়ে দিয়ে ও মানুষকে বাঁচাও। কোন মানুষ আগুনে পড়ছে, তুমি রোজা ছেড়ে দিয়ে ও মানুষকে আগে বাঁচাও।
আর কোনো ধরনের কোনো মানুষকে বাঁচানোর জন্য তোমাকে যদি রোজা ছাড়তে হয়, রোজা ছেড়ে দিয়ে আগে মানুষকে বাঁচাও। এখানে বলা হয়নি শুধু মুসলমানকে বাঁচাও, এখানে কিন্তু কিছুকে বাঁচানোর জন্য যদি আপনাকে রোজা ছাড়তে হয়, ছেড়ে দিতে হবে, আগে ওই জিনিসটাকে বাঁচাতে হবে।